Hey guys, welcome back to my channel Vlog with Piu। তো দিদি চলে যাওয়ার পর, দিদি আর ভাই চলে যাওয়ার পর বিহারে আমি আর সোমনাথ এত পরিমাণে ল্যাদ খাচ্ছি। আমি তো খাচ্ছি, আমি কালকে সেই ঘুম থেকে উঠেছি 5টা-6টার সময়, মানে ওরকম বিকালবেলা। এর জামাটা নামা না, তো আমার সাথে সাথে সোমনাথ তো ল্যাদ খাচ্ছে, শুধু আমাকে বলছে তুই শুয়ে থাক, তুই শুয়ে থাক। এ দিন রাত বসে আছে আমার বর। বল, মানে বসেছিলাম কাজ করছি, দুদিন ধরে কাজ বন্ধ আমাদের। বলছে তোকে আমি এমন পর্যায়ে পৌঁছে দিয়েছি, তোর কাজ বন্ধ। তার মানে ভাব কী বলে। তো আমরা দুজনে আজকে ভেবেছি, আমি ভেবেছি, আমি কালকেই বলেছিলাম আমাকে একটু সিটি স্টাইলে নিয়ে চ। এইসব জায়গায় সোমনাথকে নিয়ে গিয়ে পোষায় না আমার দিদি না থাকলে। তো ও যেতে চাইনি, কালকে বলছে যে মঙ্গলবার আজকে তোকে যেতে হবে না। তো কালকে আমি একটা কাজে গেছিলাম, মানে ঘর দেখতে গেছিলাম। তো আমাকে পুরো হাঁটি অনেকটা রাস্তা টেনে টেনে নিয়ে গেছে। আবার বলছে হাঁটলে তো তোর শরীর ভালো থাকবে বল। ও যে ভুল করেছে, এত রাস্তা আমাকে কে ফোন করছে, বাবা এত রাস্তা আমাকে হাঁটিয়ে নিয়ে গেছে, সেইটাও ভাবেনি। তো আজকে আমরা যাবো ঘুরতে মানে সিটি স্টাইলে যাবো, বাজার করব, ঘরে কিছু নেই, আর সিটি স্টাইলে যাবো, কিছু কেনার আছে দরকারি কিছু জিনিস। আর কি রে, কিছু বল কিছু। হ্যালো, বলো। ফোনটা কিন্তু তুলতে না, যেহেতু ব্লগটা স্টার্ট জন্য ফোনটা তুলেছে, কেন ব্লগে কিছু বলতে পারবে না ওই জন্য। তো চলো আর দেখি আজকে সারাদিন কী করি। কারণ আমাদের শুধু ল্যাদ খেয়েই কেটে আছে। এই শাড়ির দোকানে দাদা দিয়েছে, আমার দাদা রাখিতে, সবুজটা আমার আর কমলাটা দিদির। তো এখন আলমারিতে তুলে রাখবো। আমরা অনেকগুলো নতুন চুড়িদার হয়ে গেছে, দুটো নতুন চুড়িদার, একটা 1 পিস শাড়ি, 2-3টে, অনেকগুলো হয়ে গেছে। কারণ সাদে আমি পাচ্ছি, রেখে দেবো। নতুন জিনিস রাখতে খুব ভালো লাগে গুছিয়ে। কিন্তু আমার যদি শাড়ির থেকে কেউ চুড়িদার দেয় আমি বেশি খুশি হয়ে যাই। তো যাই হোক, চলো দেখতে থাকো আমরা কী কী করি, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আমরা এক্ষুনি বেরোবো ঘর দেখতে, কারণ আমি বলেইছিলাম আমাদের ঘরটা ছেড়ে দেবো। নতুন ঘর আমরা দেখছি, মানে ভাড়াই, রেন্ট কিন্তু কম দামে, বা একটু ঘরটা ছোট, রেন্ট কম হোক, ঘর যত বড় হবে হোক। তো যাই হোক, খুব মিস করবো আমার নিজের ঘরে, যে ঘরটায় আমি আছি, মামিটাকে, যেই ঘর আমাদের ওনারটাকে, আমি না খুব 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 মিস করবো। আর বলে না, রিলেটিভের মতো হয়ে গেছে ওরা দুজনে। এতবার ফোন করে মামা এখন আর ফোন করেনি, বা তো ওনাকে ভাবছিলাম আমি ফোন করে, সোমনাথ বলে ফোন করে কথা বলে, আনছি হ্যাঁ কথা বলবো। তো ওটাই, ঘরটা ছেড়ে দিতে হবে বলে মনটা খারাপ লাগছে। ঘরটা ছেড়ে দিতে হবে মনটা খারাপ লাগছে, মেন কথা ওদের থেকে দূর হয়ে যাবো, আর কেউ দেখাও হবে না। আর একটা নতুন ঘর শিফট করব, সেটা নিয়ে একটা ঝামেলা। কিন্তু আমরা আগের মাসের মধ্যে শিফট হয়ে যাবো তো সোমনাথ, করতেই হবে। মামামের বার্থডের পর মানে আমাদের তোড়জোড় লাগিয়ে দিতে হবে। মামার বার্থডে এই 28 তারিখে, এই 1 তারিখের মধ্যে আমাদের নতুন ঘর। তো চলো আমরা এখন ঘর দেখতে যাবো। ভাবলাম আমরা অনেকগুলো ঘর দেখেছি, কটা সোমনাথ তাও আমি না, সোমনাথ গেছিল, আমি কালকে গেছিলাম, যেটা সেই গড়বাটা ঘর দেবে না, কারণ ওর না নিচে মেঝের ড্যাম পড়ে গেছে, সাথে জল উঠছে। তো বললাম এটা ঘর ঠিক করবো, এখন দেবো না। কিন্তু তার আগে সোমনাথ অনেকগুলো ঘর দেখেছিল, কটা, 4-5টা। তোর মধ্যে একটা ঘর আমার পছন্দ হয়েছে, কিন্তু ওটা একটা রুম, একটা বাথরুম, একটা কিচেন ছিল, সেটা আমার জামাইবাবুর আবার পছন্দ হয়নি। তো ওই জন্য যাই হোক, আজকে যাবো, যদি পছন্দ হয়, না হলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন ঘর না ঘর। তো আর যদি তোমরা কেউ টালিগঞ্জের এখানটা আশেপাশে থাকো, তোমরা যদি ঘর ভাড়া দেবে আমাকে বলবে, কিন্তু কম রেঞ্জে, ঠিক আছে? ভালো বলিনি। সারাদিন তো ঘুমিয়ে কেটে যাচ্ছে, বিকেলবেলা কেউ নেই, কারণ আমরা দুজন খুব বোর হচ্ছি। তো এখন আমার ভাই না নতুন ব্লগ চ্যানেল খুলেছে, যার নাম হচ্ছে, আগে খুলেছিল, তোমরা অনেক সাপোর্ট করেছো তার নামটা বলাতে, 1.47K হয়ে গেছে। তো যারা করেছো, বেকার ছিল 07 সাবস্ক্রাইব, তারা আনসাবস্ক্রাইব করে দাও, কারণ ওটা হ্যাক হয়ে গেছে। ও একটা নতুন অ্যাকাউন্ট খুলেছে, সেটা হচ্ছে কি বেকার ছেলে ব্র্যাকেটে B2। আমি পাশে ফটো দিয়ে দেবো ওর অ্যাকাউন্টের, এটার ফটো দিয়ে দেবো। তো আমি যখন একটা শর্টস বানাচ্ছিলাম ভাইকে নিয়ে, এক্ষুনি করছে আমি একটা কথা বলবো, দাঁড়াও নতুন, আমি তাহলে ব্লগটা স্টার্ট করি, তারপর বলবি। বল কি বলবি? আমি বলছি কি, যে আমার ব্লগ দেখো না, দেখে তাতে সাবস্ক্রাইব আর লাইক করে দাও। তোর চ্যানেলের নাম কি হলো? কেউ জানে না তো চ্যানেল, আমি নিজেই জানি না। তোর চ্যানেল আছে, তো নাম বল। এ বাবা, কেউ সার্চ করো না, কোনো এর নামই স্নিগ্ধা সর্দার, ভালো নাম মাম্মামের। ও কোনো অ্যাকাউন্ট নেই, ও এমনি বলেছে আমাকে সাবস্ক্রাইব করো। কিন্তু আমি বলে আমার মায়ের চ্যানেলে তো আমি আসি, তুমি আমার মায়ের চ্যানেলে দেখো। কিন্তু যে মায়ের আর মিমির চ্যানেল ভিডিও দেখো না, তাড়াতাড়ি দেখে সাবস্ক্রাইব
এই তুই আমার মেয়ে আমার প্রমোশন করবি না মিমি প্রমোশন করবি? চুচনের আমার মেয়ে একটু ইংলিশ মিডিয়ামে এত টান তো, ইংলিশ কথা বললো চুচনের। কেন ওইটা তুমি আমার মা, ওইটাও আমার মা। আচ্ছা ঠিক আছে, দেখেছো ভালো কথা বলেছি, কিন্তু আর সহ্য করতে পারে না ওকে, সারাক্ষণ ঝগড়া ওর সাথে। আর কিন্তু হসপিটালে ভুল করে মিমিকা মা বলে দিচ্ছে, তো ও থেকে ওর মা হয়ে গেছে, ওখানে হসপিটালে তো ওকে রেখেছিল দিদি, তারপর তো ভুল করে মা বলে ফেলেছে। আর আমার মেয়ে একটা কথা দিলে ও কথা রাখে, এই জন্য ওইটাও আমার মা হয়ে গেল। হ্যাঁ, আর তুমি তো মিমি পেটে হয়েছে বলো, আর মায়েরা তো আমার পেটে হয়েছে। হ্যাঁ, তখন তো মিমি আমার মার কাছে দিয়ে দিয়েছিল, আমার মা মিমিকে দিয়ে দিয়েছিল। মানে মাম্মা আমার দিদির পেটে হয়েছে আর মায়েরা আমার পেটে হয়েছে, তাই তো? তো আমরা পরে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, তাই না? এক্সচেঞ্জ, তাই তো? তাই কে জানে না, সব বল আছে, সব সিক্রেট তোমাদেরকে বলে দিলাম। বাই বাই। তো 1 মাস ধরে কন্টিনিউয়াসলি মামা টিভিটা দেখাচ্ছি সোমনাথ, আমি করিনি, চল একা হাত চালু হয়ে গেল। আমি ভূতের এটাও দেখিনি, দেখো। তো 1 মাস ধরে কন্টিনিউয়াসলি রেশন দোকানে যাওয়ার কথা আমার। পিউ কি ছিল, পিউ করণ, স্পেলিংটা ভুল ছিল, পিউ স্পেলিংটা আমার ভুল আছে। তো রেশন কার্ডে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য 1 মাস ধরে বাবার সাথে বলছে তুই আয় রেশন অফিসে, কাজ আছে। এর আগেও অনেকবার ডিলে হওয়ার পর একবার টাইম করে গেছি, সেদিনকার অফিস বন্ধ। আবার অনেকদিন করতে আজকে টাইম পেলাম, আজকে গেলাম, বললো আমাকে ছাড়াই হয়ে গেছে। সে বেকার আমাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে রেশন দোকানে দৌড়াতে হয়েছে। গেছি, বাজার করেছি, মা ইলিশ মাছ করেছে, তো আমি তোমার সঙ্গে শেয়ার করবো। আর উচ্চ আলু ভাজা করেছে, আমাকে পাঠিয়েছে, খাবো আমি আর সোমনাথ। আর মামাম খাবে ডিম পোস্ট দিয়ে ভাত, তাই তো মামুন? তার আগে আমি আর মামাম এখন স্নান করতে যাবো। তো সোমনাথ পুজো দিচ্ছে, ভাবলাম সোমনাথ পুজোটা দিয়ে দিক, তারপর যাবো স্নান করবো, আর একসঙ্গে খাবো, খেয়ে আমি ঘুমাবো। সোমনাথের রিয়াকশানটা যদি দেখাতে পারতাম দেখাতাম, ধুমধানো সিরিয়ালের মিউজিকটা দিতাম। আমার শাশুড়ি বলছে তোর চোখটা অনেক ঢুকে গেছে রে, কিন্তু এটা হয়। কি বানিয়েছিস? বাজার রিভিউ দিয়েছিস, একটা মার মাটিতে পড়বে না, সব পিঠের চালে। কি বানিয়েছিস? রসমালাই, দেখো টেস্টি। তোর জন্য আমি মিষ্টিও কম দিয়েছি। তুমি দোকানে করে আনা হয় তখন পাগল হয়ে যাও, আর আমি আজকে বানিয়েছি, আমাকে বলে আমি এখন খাবো না। আমি এক্ষুনি গরমে ঘেমে বানিয়েছি তোর জন্য। আমার জামাইবাবুটা থাকলে কি ভালো বলতো, তাই না? আমার জামাইবাবু থাকলেও খেত। তো জামাইবাবু মিষ্টি খেতে পছন্দ করে, আমি তো মিষ্টি পছন্দ করি না। তো তোর জন্য মিষ্টি কম দিয়েছি, পুরোটা গুঁড়ো দুধের আর বাদাম দিয়েছি, আর এক্সট্রা কিচ্ছু দিইনি, এলাচও দিইনি। খা টেস্টটা কর, আর অনেস্ট রিভিউ দিই, অনেস্ট। আমি দুধের মধ্যে 1 ফোঁটা জলও দিইনি। ভালো হয়েছে, কিন্তু মিষ্টি খুব বেশি হয়েছে। তাও মিষ্টি বেশি হয়েছে, আমি এইটুখানি হাতে করে চিনি দিয়েছি, ওই দুধটা ফুটিয়েই, আর তার মধ্যে গুঁড়ো দুধটা বেশি দিয়েছি। মামাম খাবি? তোমাকে দিই মা? ভালো হয়েছে। যাই হোক, বললো ভালো হয়েছে, ফোনটা কেটে অনেস্ট রিভিউটা শুনে নি। তো এখন সোমনাথ আমার মাথায় তেল লাগাচ্ছে, তাও যখন বোতলটা নিয়ে এলাম আমার মুখের এক্সপ্রেশনটা দেখলে না, কি বিরক্ত হলো তেলের বোতলটাকে দেখে। কিন্তু ও যখন তেল মাখে তখন আমি ওকে তেল মাখিয়ে দিই, বোতলটাকে নিয়ে আমার পাশে গিয়ে বলতে থাকে। তোর তেল লাগানো স্বভাব আছে, আমার তেল লাগানো স্বভাব নেই, বুঝেছিস? পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে, কথাটা মনে রাখিস। ঠেট দিচ্ছিস তুই আমাকে? নিশ্চয়ই। পিউ করণ, তাহলে এক্ষুনি না মাসাজ করবো না, যা করছিলাম এখন তো মনে করতে হবে না, একটু তো বন্ধ করে দিলে তুই তো আমার মাথা দিয়ে হাত তুলে দিবি। আমি চাই 10 মিনিটের একটা ব্লগ হোক, আমি চাই তেল লাগানো 10 মিনিটের একটা ব্লগ হোক, ঠিক আছে? অল্প খানি, আবার যখন ওর মন হবে না এমনভাবে চুলটা দাঁড়িয়ে দেবে, তো চুল তোমার লাগবে, তখন বলবো তখন ছেড়ে দেবে। ওরকম পিঠ হাত পা টিপে দিতে, যে বলে পিঠটা টিপে দিল, অনেকক্ষণ টিপছে। যখন দেখছে আমি বারণ করছি না, কি করবে, খুব জোরে একটা টিপে তখন করে উঠবো, তখন ছেড়ে দেবে। কোন এই বৃষ্টির ওয়েদারে মা আর মেয়ে ব্রেকফাস্ট করতে রেডি আছে কোথায়? ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ে। ভোর রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। যদি আমি জানতাম সারাদিন এখনো বৃষ্টি হতো, আমি খিচুড়ি বানাতে বলতাম, খিচুড়ি খেতে। আমি খিচুড়ি বানাতেও পারি না। ভোর থেকে বৃষ্টি হচ্ছে না, অনেক রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, ভোর
রাত্রি থেকে মামা যখন মাথুর মতো তুলেছি ঘুমাচ্ছি যখন তাহলে তুই রাত্রে তখনই খিচুড়িটা বানাতে বসে দিতিস, ভালো হতো, এতক্ষণে হয়ে যেত, এতক্ষণে হয়ে যেত। কোনো কোনো জায়গায় তো মনে হচ্ছে জলও জমে যাচ্ছে, অনেক জায়গায় জল জমে গেছে, মানে প্রচুর মনে জায়গায়। এখন হচ্ছে, এখন না বেশি জলটা বোঝা যাচ্ছিল না। গ্রামের দিকে তো জল জমে পুরো 1 হাঁটু করে অনেকজন ঘরও ডুবে গেছে অনেক, এই সময় তো দেশে যেতে ইচ্ছে করছে। হেভি লাগে আমার। সোমনাথ এই সময় বৃষ্টিতে যদি দেশে যায়, সোমনাথ আর ঘরে পাওয়া যায় না, ওকে শুধু খালে পাবে, তুমি খালের মধ্যে মাছ ধরতে যাবে। মাঠে 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 আমাদের ওখানে গ্রামের ওখানে সোমনাথ একবার slip রাস্তাতে। পড়ে হয়েছিল, রাস্তাতে মাছ উঠে যায়, রাস্তার ধারে যে কতগুলো থাকে, রাস্তার উপরেই মাছ উঠে যায়। আমার বেশি দূরে যেতে হয় না, আমার ঘরের সামনেই মাছ পেয়ে যায়। সোমনাথ যাবে, আমার কাকা যাবে, একটা ছোট কাকা যাবে, তারপরে কাকার কাকার ছেলে ছেলে। যাবে, ওরা তিনজনে মিলে। আমার জামাইবাবু আছে, মেয়ে জামাইবাবু আছে। হ্যাঁ, মেজো জামাইবাবু যাবে, জামাইবাবু যায়, যারা থাকে পাগলদাও যায়। হ্যাঁ, আরে হ্যাঁ, যে একটা কথা, পাগলের কথা বলতে মনে পড়লো, রবিবার আমার আরেকটা বেবি শাওয়ার হচ্ছে, আমার খুবই আনন্দ, আমাকে নিজেকে কিন্তু সেলিব্রিটি মনে একটা হচ্ছে। বাচ্চা হলো, আবার একটা বেবি শাওয়ার হবে। তুমি হলিসটা শেষ করো। কিন্তু আমার ভাইয়া বাড়িতে টিভি এক্ষুনি না মাছ ধরার কথা বলতে বলতে আমার দেশে যাওয়ার কথা আমার মনে হচ্ছে, এবার দেশে ইচ্ছে করছে, কিন্তু আমি কাদার মধ্যে হাঁটতে পারি না, স্লিপ করি, এত ভারী শরীর তো, পা ঢুকে যায়, নয় কাদার মধ্যে, নয় স্লিপ করে ধাপ করে পড়ে যাই। এখন গেলে আমার একদম টাইট ফ্রিজ হয়ে যাবে। আর পুকুরে জল ভর্তি এই সময় বল।